মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল কর্মসূচি শেষে ইটাহার ব্লকেও আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো আবাস যোজনার দ্বিতীয় ধাপের দ্বিতীয় কিস্তির টাকা। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস প্রাঙ্গণে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার সহ পঞ্চায়েত সভাপতির বেশ কিছু সদস্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় ধাপে আবাস যোজনার ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ইটাহার ব্লকের মোট ৭,৪৬৪ জন। এর মধ্যে তথ্য যাচাইয়ের পর এদিন মোট ২,১০০ জন উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয়। এদিন বিডিও অফিস প্রাঙ্গণে উপস্থিত উপভোক্তাদের হাতে আবাসের ঘরের দ্বিতীয় কিস্তির টাকার প্রতীকী চেক ও শংসাপত্র তুলে দেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। আমার নাম রীনা সরকার, ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি। আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে প্রোগ্রাম ছিল এটাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওনার নির্দেশনায় এবং ওনার উদ্যোগেই আজকে দ্বিতীয় অ্যালটমেন্টে দ্বিতীয় কিস্তির যে আবাস যোজনার টাকা সেটা আমরা আজকে শংসাপত্র উপভোক্তাদের হাতে তুলে দিলাম। কতজন পাচ্ছে ইটাহার ব্লকে? ২১০০ বেনিফিশিয়ারি পাচ্ছে। তা আজকে কি ভার্চুয়াল প্রোগ্রাম ছিল? হ্যাঁ, আজকে ভার্চুয়াল প্রোগ্রাম ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিডিও সাহেব ছিলেন? বিডিও সাহেব ছিল এবং আমাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররাও ছিল, আমি ছিলাম সঙ্গে। সবাইকে উপভোক্তা তুলে দিলেন? উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হলো আর অনুষ্ঠানিকভাবে করা হলো। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।